বাড়ি ফিরছি। বাড়ি থেকে ডাক্তার নেই। সব মানে সব প্রফেশনে মোটামুটি আছে, কিন্তু ডাক্তার নেই। এমএলএ আছে না ওইটা বাদ দাও, ওইসব ধারে কাছে নেই। ওটাই বেস্ট প্রফেশন না ডাক্তার খুঁজলে এই যে তো স্যার হেরে গেলে তো পালা। এমনি করে করা ডাক্তার আছে মানে ব্যাচ। এমএলএ করা আছে কিন্তু স্যার হেরে গেলে কোথায় যায়? পজিটিভ ভাব তুই ডাক্তার তো লোককে মেরে নিলে ডাক্তারকে মেরে দেবে এমএলএ কে কোনো মেরে ভয় পালাতে হবে নি। A particle is rotating in a circle with constant speed as shown between point A and B. যে স্যারকে ক্লিয়ার Between point A and B, ratio of average acceleration and এসি যদি গেট খুলে আছে সত্যি কথা তাহলে তো আমার 5000 টাকা বিলের বন্দোবস্ত করছে আর পার্টিকেল যদি রোটেট করে এইখানে দেখো ছিল এদিকে v যে क्या এখানে v মাইনাস i কে ঠিক আছে বুঝে গেল কোনো প্রবলেম নেই লিখতে পারি তো এটা ম্যাগনিটিউড কি করে পাবো √2v এটা কি বের করব এভারেজ ভেলোসিটি কি করে বের হবে তাহলে এটা এই ডিসটেন্সটা কত √2r তাহলে এভারেজ ভেলোসিটি কত হবে √2r/t v/r মানে কি আসছে reason since speed is constant angular velocity also constant omega is equal to v/r হয় তাহলে v যদি কনস্ট্যান্ট হয় ওমেগা কি হবে রিজন ঠিক আছে অ্যাসারশন দুটোই যদি ঠিক থাকে তাহলে অ্যাসারশন ট্রু রিজন ট্রু বাট ট্রু হচ্ছে না মানে এটা সব সময় হবে না। হ্যাঁ সার্কেলে তো হবেই আচ্ছা আমি যখন অ্যাঙ্গুলার ভেলোসিটি ওটা অ্যাঙ্গেল তো চেঞ্জ হচ্ছে, অ্যাঙ্গুলার ভেলোসিটি তো চেঞ্জ হচ্ছে না অ্যাঙ্গুলার ভেলোসিটি হ্যাঁ মানে ওমেগা ওমেগা ডাইরেকশন কোন দিকে হয় উপর দিকেই তো হয় এইভাবে যদি করে তাহলে আউট অফ দ্য বোর্ড হবে তো আউট অফ দ্য প্লেন অফ দ্য বোর্ড তাহলে অ্যাসারশনও ঠিক রিজনও ঠিক কিন্তু রিজনটা কি কোনোভাবে অ্যাসারশনকে এক্সপ্লেন করছে আর দুটো আলাদা আলাদা স্টেটমেন্টকে ইন্ডিকেট করছে কোশ্চেন নাম্বার 2 যদি স্পিডটা কনস্ট্যান্ট না হতো তখন তো একটা ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন থাকতো। এটা দিয়ে বললে হবে ডিভি বাই হ্যাঁ। স্পিড 0 করছি তাহলে তাহলে তো রিজনটা তো না বলছি তো স্পিড কনস্ট্যান্ট যদি না হতো তখন তো হ্যাঁ কিন্তু 10 তাহলে রিজনটা তো ঠিক আছে হ্যাঁ ঠিক আছে এক্সপ্লেন তো করছে না এ এ এ এখান থেকে ওমেগাকে ইন্ডিকেট করছে ওমেগাকে কি বলছে ওমেগা হচ্ছে অ্যাক্সেলারেশন এভারেজ বাই ভি এভারেজ আর এ বলছে ওমেগা ভি বাই আর দুটোকে তো কি করে মানে আমি তো ডাইরেক্টলি কোনো কানেকশন পাচ্ছি না কোশ্চেন নাম্বার 2 velocity and acceleration of particle in a circular motion at some standard দেওয়া আছে পড়ে নি পড়ে দুটো ট্রু হ্যাঁ ভেরি গুড
velocity acceleration of a particle circular motion is given আছে vটা 2i cap acceleration minus i plus 2j আমি এইখানে যদি velocity ধরি 2i মানে কোন দিকে velocity দিকে minus i মানে কোন দিকে হবে acceleration minus 1 আর 2j টা কোন দিকে হবে এইটা কি টুয়ার্ড দ্য সেন্টার হচ্ছে তো তাহলে এটাকে আমি বলবো AC এটাকে বলবো AT টা কত 1 তো AT মানে কি d বাই তাহলে স্পিড অফ দ্য পার্টিকেল ডিক্রিজিং এট দ্য রেট অফ 1 মিটার পার সেকেন্ড এটা তো ট্রু এটাই কি ডিক্রিজ করছে আর AC যদি v স্কয়ার বাই r হয় আমি জানি তো AC টা 2 v টা কত v r টা কত 2 তাহলে v টা কত আসছে তাহলে r টা কত আসছে আমি উল্টো বসিয়েছিলাম v টা 2 দেওয়া আছে r টা কত 2 মিটার আসছে কিন্তু কোনোভাবে এটা আর এটা কানেক্ট হচ্ছে দুটো আলাদা আলাদা স্টেটমেন্টকে ইন্ডিকেট করছে একটা স্পিড কে একটা রেডিয়াস assertion true reason true but not the correct explanation next question question number 9 or 8 the ratio of angular speed of minute hand and hour hand of a watch angular speed এর ফর্মুলা কি ওমেগা 2 বাই p তাহলে মিনিট হ্যান্ড কতক্ষণে ঘোরে একবার আর আওয়ার হ্যান্ড ছত্রিশতে ঘুরে না 18তে ঘুরে আওয়ার হ্যান্ডের একবার এইখান থেকে এইখানে ঘুরতে 12 ঘন্টা লাগে তাহলে 12 ইনটু আর মিনিট হ্যান্ডের তাহলে রেশিও করলে কত আসছে তারপর একটা 9 একটা তাড়াতাড়ি কর আমাকে দুটো কোশ্চেন আরো করতে হবে A particle moves in a circular path of radius r with an angular velocity given omega দেওয়া আছে a minus bt আচ্ছা ওমেগা টা টাইমের উপর ডিপেন্ডেন্ট তাহলে আলফা কি হয় তাহলে মাইনাস b a তো ডিফারেন্সিয়েশন 0 ম্যাগনিটিউড অফ দ্য অ্যাক্সিলারেশন মানে at আর ac at মানে আলফা আর ac মানে ওমেগা স্কয়ার r ওমেগাটা কত a minus bt t এর ভ্যালু কত দেওয়া আছে এবারে পুট করবি বের করে শুরুতে পুট করবি না কত হচ্ছে এটা মাইনাস a তাহলে ac কত আসছে মাইনাস a এর হোল স্কয়ার r মানে a স্কয়ার r তাহলে a নেটটা কত a নেটটা হচ্ছে রুট ওভার at স্কয়ার প্লাস ac স্কয়ার মানে কি আসছে মাইনাস br এর হোল স্কয়ার প্লাস a স্কয়ার r এর হোল স্কয়ার মানে r a to the power 4 plus b square বুঝে গেছে লিখে না জিমোচ্ছিস তো হ্যাঁ তোর পরীক্ষায় কলিশন আছে নাকি এটার উপর সেকশন এই কন্ডিশন প্রবলেম রোটেশন হয় না রোটেশন মানে আগে বারো করেন কলিশন পর্যন্ত যতগুলো পাবি সব করে আসবি ফুল মার্ক যেন আছে কোনো বিষয় নেই যতটা পড়াচ্ছি তার বেসিসে যেন যত পুরো ফুল নাম্বার আছে কত এখানে 35 তো 30 নম্বরের কোশ্চেন যদি তো আমার সিলেবাস কমপ্লিটের মধ্যে হয়ে যায় 30 যেন 30 আছে বুঝে গেছে এটা চেঞ্জ করি
Question number 11 and 12. সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন দেওয়া আছে কি জানতে চাইছে মোমেন্টাম তাহলে v স্কয়ার বাই r আমি জানি সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন সমান 4 বাই r স্কয়ার তাহলে v টা কি আসছে 2 বাই তাহলে মোমেন্টাম কত হবে m ইনটু v কোশ্চেন নাম্বার 12 for a particle in uniform circular motion এ কি at থাকবে অনলি কি থাকবে ac মানে v স্কয়ার বাই r the acceleration a at a point r theta আচ্ছা r theta মানে এরকম কোন একটা পয়েন্ট যা রেডিয়াস r আর অ্যাঙ্গেলটা কত এই পয়েন্টে অ্যাক্সেলারেশন কোন দিকে হবে টুয়ার্ড দ্য সেন্টার আমি বলেছি সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন হয় সেন্ট্রিফিউগাল বলবো না সেন্ট্রিপিটাল বলবো সেন্ট্রিপিটাল আর সেন্ট্রিফিউগালের মধ্যে কি ডিফারেন্স এটা আমি পরদিন বলবো ঠিক আছে হ্যাঁ বলবো সব বলবো একদম ডিটেইল বলা হবে চাপ নেই এটা হচ্ছে এদিকে কি কাজ করছে এটি না এসি তাহলে এসি এর এটা যদি থিটা হয় অ্যাঙ্গেলটা কি হবে তাহলে এই দিকের কম্পোনেন্ট কি হচ্ছে AC cos থিটা মাইনাস i ক্যাপ এটা AC obviously এইটা হবে না কেন কি এখানে দুটো একটা মাইনাস একটা প্লাস আছে এটাও হবে না এটা মানে v স্কয়ার বাই r হয়ে গেছে কোনো প্রবলেম ইজি ছিল তাড়াতাড়ি আমাকে কোন একটা পজিশনে বলেছে বের করতে এদিকে এসি এই দুটো কম্পোনেন্ট এটা থিটা আর এটা থিটা আর এদিকের কম্পোনেন্ট আছে এসি cos থিটা এটা এসি এটা মাইনাস আর এর দিকে এটা মাইনাস জি এর দিকে আসছে হয়ে গেছে না दो लाइन क्वेश्चन दो लाइन ना डेढ़ लाइन है क्वेश्चन তাড়াতাড়ি করো
ওমেগাটা একটা পার্টিকেল আছে a একটা সার্কেলে মুভ করছে রিলেটিভ টু পয়েন্ট o এর রেসপেক্টে তার ওমেগাটা দেওয়া আছে 0.4 দেওয়া আছে না ফাইন্ড দ্য মডুলাস অফ দ্য ভেলোসিটি অফ দ্য পার্টিকেল মানে v বের করতে বলেছে এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় এই অ্যাঙ্গেলটা কত হয় থিটা 2 থিটা তাহলে এখানে যদি অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা হয় এখানে কত হবে ওমেগা হবে হওয়া উচিত তাহলে এর রেসপেক্টে এটা 2 ওমেগা এর রেডিয়াস দেওয়া আছে r তাহলে এখানে ভেলোসিটি কত হবে v ওমেগা মানে 2 ওমেগা 2 ওমেগাটা কত 2 * 0.4 r টা কত 50 সেন্টিমিটার মানে হাফ মিটার 0.4 মিটার পার সেকেন্ড অ্যাক্সিলারেশন আছে এটা ইউনিফর্ম ভেলোসিটিতে মুভ করছে তো হ্যাঁ ওমেগা কনস্ট্যান্ট মানে কি ভেলোসিটি কনস্ট্যান্ট মানে ইউনিফর্ম ভেলোসিটি মানে এটি কত হবে আর এসি v স্কয়ার বাই r বা ওমেগা স্কয়ার r তাহলে 0.4 স্কয়ার বাই r আর টা কত হাফ 4 4 এ 16 2 এ 32 0.32 0.32 रेडियन पर सेकंड स्क्वायर কোন দিকে डायरेक्शन है एसी टुवर्ड्स द सेंटर হয়ে গেছে ডান তিনটি ইকুয়েশন নিজের মধ্যে ঝটপট করে v u এটি তোমরা জানো v এর বদলে এখানে হবে ওমেগা ওমেগা নট প্লাস v স্কয়ার u স্কয়ার প্লাস 2s ওমেগা নট স্কয়ার প্লাস 2 আলফা ইনটু থিটা s ut প্লাস হাফ এটি স্কয়ার থিটা নট থিটা টু ওমেগা নট t প্লাস হাফ অফ আলফা t স্কয়ার v কে রিপ্লেস করছি ওমেগা দিয়ে u কে ওমেগা নট দিয়ে s কে থিটা দিয়ে a কে আলফা দিয়ে বাকি সব সেম সেমই তো যেটা ইনিশিয়াল ভেলোসিটি সেটাকে ইনিশিয়াল অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা দিয়ে যেটা v সেটাকে কি করছি ওমেগা দিয়ে করছি ওটাকে ওমেগা নট এটাকে আলফা দিয়ে অদিতি বেরোতে আমি একটা কোশ্চেন করব আমার ফলে বেরিয়ে যাবে তাহলে ওটাও সেকেন্ড ক্লাস আছে আপনাদের কয় না সেভেন বুধবার একটা চলো সাত করে দিয়েছো অনেক করেন যেদিন যেরকম হয় আর কি আমি একটা কোশ্চেন করি আর এই কোশ্চেনগুলো আমি আস্তে আস্তে লেভেল আপ করেছি একটু এটা ভালো কোশ্চেন মোটামুটি কারণ সমদ্বীপ সমদ্বীপ তো সমদ্বীপ দ্বীপ তার নাম সমদ্বীপ সমুদ্রের আবার কয় এক্সাম এক্সাম চলছে সিলেবাস
সিলেবাস ECET ঠিক করে দিচ্ছি। কাল কিছু মনে নেই টেন্টেটিভ হয়ে গেছে এটা approach here. ECET ঠিক করে A particle is moving in a circular radius r in such a way that at any instant the normal and the tangential component of the acceleration are equal. মানে at should be equal to ac. t is equal to 0 তে velocity v0 বাকি অনেক কিছু জিজ্ঞেস করেছে। খুব ছোট্ট করে কোশ্চেনটা করা যেতে পারে। হালকা করে দুবার ইন্টিগ্রেশন করতে হবে তাহলে হয়ে যাবে। ইন্টিগ্রেশন করার আগে আমি জিজ্ঞেস করব এটার ইন্টিগ্রেশন কি হয়? আমি বেসিক ম্যাথসের ক্লাসে বলেছিলাম কি হয় রোহন কর্মকার কেউ পুলিশে দিন ধরেছিল না রাস্তায় হ্যাঁ জানি তাই না আমার মেসেজ জানাশোনা ফোন করে পাইনি যা সিএম কোড করেছিস আমি চালাইনি গাড়ি আমার মা চালাচ্ছে মা আমাকে ধরলে আমি তো মেসেজে ফোন করবো আমাদের সাথে ফোন দিই করে নেব না 5000 টাকা ফাইন করে দেবে এটা জানি তো আমি মেসেজ কি করব পুলিশ লিডার ট্রান্সপোর্ট আছে ওই জন্য পুলিশ থেকে এসে টাকা দিতে হবে গাড়ি পাস এখন দিতে হচ্ছে হ্যাঁ ওইটা পুলিশ গভর্নমেন্ট ফান্ডিং এর তারপর সেল ট্যাক্সের ধরলেই মানে লাস্ট কে ছাড়া হয় না সেজন্য আগে একটাই দেবে হ্যাঁ এরকম করতে তোদের করা যায় নাকি কাজ করতে চল A particle is moving in a circle of radius r. তো পাল্টানো দরকার বলছিল পাল্টানো না initial velocity v0 এটার ইন্টিগ্রেশন কি হয় যেটা পাওয়ার থাকে সেটা এক বেড়ে যায় মাইনাসটা বাইরে লিখছি মাইনাসটা করে মাল্টিপ্লাই করেছি মাইনাস আর ধরলেন এটাকে ফোন করা বলে কি বলেছিল জানা তাই আমরা ফোন করে এসেছি কি বললো এগুলো গেটকে ফোন করছিল বলছিল যে নাম্বার প্লেটটা বললো বলছে এই নাম্বার প্লেটটা যেখানে উঠেছে ওখান থেকে ডিলিট করে মানে যেন পাই না দিয়ে এক একটা পুলিশ আরেকটা পুলিশকে খবর দিতে দিতে দিয়ে বলে চলে যায় না আমাদেরকে আগেই ছেড়ে দিয়েছে যে নাম্বার ছবি তুলে রাখছে বলছিল মেসেজ দিতে হবে পাইনি আমাদের রিড করে দিই হ্যাঁ वन बाई v समान वन बाई v माने क्या dx by dt v माने की dx by dt तो dt by dx এটার ইন্টিগ্রেশন কি হবে
এটা কি এই ফর্মে নেই? a এর জায়গায় কে বসে আছে? b এর জায়গায় কে বসে আছে? -1/r আর x এর জায়গায় কে বসে আছে? t। কম্পেয়ার গুলো করতে শেখো। এইটা a এর জায়গায় বসে আছে, এটা b এর জায়গায় বসে আছে -t/r আর এই জায়গায় কে বসে আছে? x। বোঝা গেল কি বললাম? তাহলে এটাকে যদি আমি করি, এটা কি আসছে ln একটা কমপ্লিট রিভলিউশন বলেছে। ওয়ান কমপ্লিট রিভলিউশন মানে কি? 0 থেকে বায়ার তো হ্যাঁ কি না? হ্যাঁ বলতে সবাই। আর এটা 0 থেকে টাইমটা t, তাহলে ln 1/v0 t/r ln t এর জায়গায় যদি 0 পুট করি কি আসবে? 1/v0 সমান 2/r। आठटा कैपिटल है, सब स्मॉल कर दीजिए, स्मॉल। মাইনাস ছিল না কোথাও? এই আটটা কি থাকছে? আরে এই যে ও আচ্ছা, বাই 1/r হতো এখানটা একটা। এই যেমন বাই b হতো, b এর জায়গায় কি আছে? বাই -1/r হতো। এটা ওইদিকে গুণ হয়ে যাবে। একটু মিস্টেক হয়ে গেছিল এখানে। এইখানে যেমন বাই b এসেছিল, এখানে বাই -1/r হতো, যেহেতু এর সাথে -1/r মাল্টিপ্লিকেশন ফরম্যাটে আছে। এবার আশা করি বেরিয়ে গেছে। बाई ऑप्शन नंबर